গুড মর্নিং বন্ধুরা, কমোডিটি কাফেতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি ধ্রুবজ্যোতি রায়চৌধুরী। ব্রেকআউট স্ট্র্যাটেজি বা প্রাইস অ্যাকশন ট্রেডিং এর ক্ষেত্রে দ্য মোস্ট কমপ্লিকেটেড কনসেপ্ট হচ্ছে ইনিশিয়েটিং ক্যান্ডেল এবং ব্রেকআউট ক্যান্ডেল। ইনিশিয়েটিং ক্যান্ডেল কোনটা? যেটা ওই সেটআপটা তৈরি করছে। আর ব্রেকআউট ক্যান্ডেল কোনটা? ব্রেকআউট ক্যান্ডেল হচ্ছে যেটা ওই সেটআপটাকে কনফার্ম করছে। ফলে কখনো কখনো দেখবেন যে ব্রেকআউটের পর দামটা কিন্তু ওপরে না গিয়ে নিচে আসতে শুরু করলো, কমতে শুরু করলো। তার কারণটা কি? তার কারণ হতে পারে দুটো। নাম্বার ওয়ান, এটা একটা ফলস ব্রেকআউট বা ফেক আউট। আর নাম্বার টু, আপনি যেটাকে ব্রেকআউট ক্যান্ডেল হিসেবে নিচ্ছেন সেটা আদৌ ব্রেকআউট ক্যান্ডেল নয়, সেটা একটা ইনিশিয়েটিং ক্যান্ডেল। একটা চার্ট এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আপনাদের কাছে একটু পরিষ্কার করার চেষ্টা করি। আমরা এই মুহূর্তে রয়েছি কমেক্স সিলভারের ডেইলি চার্টে। দেখা যাচ্ছে যে বেশ কয়েকদিন ধরে কমেক্স সিলভার কিন্তু একটা সুন্দর র্যালি পেয়েছে। সবসময় হায়ার টপ হায়ার বটম এই ফরমেশনে রয়েছে এবং বেশ কয়েকদিন ধরে একটা সুন্দর র্যালি পেয়েছে। কিন্তু গত 10th জুন এবং 11th জুন এই দুটো ক্যান্ডেলকে লক্ষ্য করুন। যে সেন্টিমেন্টটা ছিল, যে স্ট্রাকচার ছিল হায়ার টপ হায়ার বটম, সেই স্ট্রাকচারটা এখানে নষ্ট হয়ে গেল। এখানে হয়ে গেল কি? লোয়ার টপ লোয়ার বটম। এবং যেহেতু পিটিজেড এর সমস্ত কন্ডিশনগুলো এই দুটো ক্যান্ডেল স্যাটিসফাই করলো, ফলে এই 11th এবং 10th এই দুটো ক্যান্ডেল মিলিয়ে একটা বিয়ারিশ পিটিজেড তৈরি হলো, যেটা আমাদের নেগেটিভ সেন্টিমেন্টের কথা বলছে। এই বিয়ারিশ পিটিজেড এর হাইয়েস্ট হাই যেটা, সেটা আমাদের কাছে রেজিস্ট্যান্স, এবং লোয়েস্ট লো যেটা, সেটা আমাদের কাছে সাপোর্ট। তারপরে 3 দিন দেখুন, পরপর 3 দিন এই তিনটে ক্যান্ডেলই কিন্তু এই লোয়েস্ট লোয়ের নিচে এসেছে ইন্ট্রাবার। অর্থাৎ দিনের মধ্যে সাপোর্টটাকে ব্রেক করার অ্যাটেম্প নিয়েছে, কিন্তু 3 দিনই ক্লোজ করেছে এই সাপোর্টটার ওপরে। আসি 17th জুনের ক্যান্ডেলের কথায়। 17th জুন আগে যে প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সের ওপরে গিয়ে ক্লোজ করলো, ফরমেশন ওকে রাখলো এবং ভলিউম তাকে সাপোর্ট করলো। ফলে এই জায়গায় এই আগে যে 10th জুনের হাইটা যে রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্স এখন সাপোর্টের কাজ করবে। আপনি যদি অ্যাগ্রেসিভ ট্রেডার হন তাহলে আপনি এখানে বাই করবেন, আর যদি কনজারভেটিভ ট্রেডার হন তাহলে কিন্তু ওয়েট করবেন। কেন? তার কারণ হচ্ছে যে এই 17th জুনের ক্যান্ডেলটা এই মুহূর্তে একটা ইনিশিয়েটিং ক্যান্ডেল, এটা কিন্তু কোনো ব্রেকআউট ক্যান্ডেল নয়। ফলে থিওরি যেটা বলে সাপোর্ট রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, সেটা কিন্তু এই 17th জুনের ক্যান্ডেল দেখিয়ে দিল যে রেজিস্ট্যান্স ছিল সেটা এই মুহূর্তে সাপোর্ট হয়ে যাবে। ফলে সাপোর্টের কাছাকাছি আসলে আমরা বাই করব, যদি আমরা অ্যাগ্রেসিভ ট্রেডার হই। আর যদি আমরা কনজারভেটিভ ট্রেডার হই তাহলে আমাদের আরও কয়েকটা ক্যান্ডেলের জন্য কিন্তু ওয়েট করতে হচ্ছে। এখন দেখুন এই 17th জুনের ক্যান্ডেলটা আর 16th জুনের ক্যান্ডেলটা, এই দুটো ক্যান্ডেল মিলিয়ে কিন্তু এই যে নেগেটিভ সেন্টিমেন্টটা ছিল, বিয়ারিশ পিটিজেডের মধ্যে যে দুটো ক্যান্ডেল ছিল, সেই নেগেটিভ সেন্টিমেন্টটাকে কিন্তু ভয়েড করে দিল। অর্থাৎ এখানে হায়ার টপ হায়ার বটম হয়ে গেল এবং সেন্টিমেন্টটা চেঞ্জ হয়ে গেল। দিস ইজ কল্ড চেঞ্জ অফ স্ট্রাকচার। এখন এই 17th জুনের ক্যান্ডেলটা আমাদের কাছে একটা ব্রেকআউট ক্যান্ডেল কি আমাদের কাছে একটা ইনিশিয়েটিং ক্যান্ডেল?
এই মুহূর্তে এটাকে ইনিশিয়েটিং ক্যান্ডেল বলবো। তার কারণ হচ্ছে যে এই ইনিশিয়েটিং ক্যান্ডেলটা ওপরে যে ব্রেকআউট লেভেলটা আমরা পাচ্ছি সেই লেভেলটা এখনো ব্রেক করেনি। প্রথম কথা হচ্ছে এটা। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এই 16 জুন এবং 17 জুন এই দুটো ক্যান্ডেল মিলিয়ে একটা পিটিজেড তৈরি হয়েছে। কোনো ক্যান্ডেল কিন্তু এই পিটিজেডটাকেও ব্রেক করেনি। ফলে কনফার্ম পিটিজেড কিন্তু এই মুহূর্তে এই 10th জুন এবং 11th জুন এই দুটো ক্যান্ডেল। এই দুটো ক্যান্ডেলের যে পিটিজেডটা তৈরি হয়েছিল সেই পিটিজেডের সম্পূর্ণ ফোর্স এখনো আছে। নতুন একটা পিটিজেড তৈরি হয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না সেটা কনফার্ম হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পিটিজেডটা অ্যাক্টিভেট হবে না। এখনো ইনঅ্যাক্টিভ অবস্থায় এই পিটিজেডটা পড়ে আছে। ফলে এখনো পর্যন্ত আমাদের কাছে বেস্ট লেভেল হচ্ছে এই রেজিস্ট্যান্স এবং এই সাপোর্ট। এই পিটিজেডটা আমাদের কাছে এখনো ভ্যালিড পিটিজেড। ফলে পিটিজেড তৈরি হলেই সেটাকে নিয়ে আমরা কাজ করব, এই বিষয়টা ভুল। একটা ইনিশিয়েটিং ক্যান্ডেল যতক্ষণ পর্যন্ত না ওপরের লেভেলের উপরে গিয়ে ক্লোজ করবে উইথ অল আদার কন্ডিশনস, ততক্ষণ পর্যন্ত সেটা ইনিশিয়েটিং ক্যান্ডেলই, সেটা কোনো ব্রেকআউট ক্যান্ডেল নয়। যেটুকু বললাম সেটুকু বোঝার চেষ্টা করুন। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে আমাকে জানান, আমি চেষ্টা করব যে সে অসুবিধাগুলো সলভ করে বিষয়টাকে আরও পরিষ্কার করে দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। নমস্কার।